হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। ভাদ্র মাসে তালের বড়া না হলে কি মানায়? তাই আজকে তালের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে গমের আটা আর চালের আটা একসঙ্গে মিশিয়ে নিয়ে তার সঙ্গে এই যে তালের মাড়ি মিশিয়ে ভালো করে সেনে নেব। তো তালের বড়াটা আমি বানাবো না, এটা বানাবে আমার দাদি শাশুড়ি। তো লেগে পড়েছে আমার দাদি শাশুড়ি। আমার দাদি শাশুড়ির হাতে তালের বড়া খেতে খুবই ভালো লাগে। মানে এই তালের বড়া আমি খেতাম না, সত্যি কথা বলতে কোনো দিনই খেতাম না, একটা মুখে দিয়ে ফেলে দিতাম বেশি অর্ধেক। কিন্তু এনার হাতে যখন থেকে খেয়েছি সত্যি আমি ভুলতে পারি না। একসঙ্গে 6-7টা করে খেয়ে নিই, এতই টেস্টি বানাতে পারে। এই যে দেখতে পাচ্ছ, এবার চিনি দিয়ে দেবো। তো চিনি দেওয়া কমপ্লিট। তো আমি যে খাবার এই তালের বড়ার রেসিপিটা প্রসেসটা দেখলাম যেভাবে বানানো, সত্যি কষ্টের কাজ বটে। প্রথমে এটাকে রুটি বানানোর মতো খুমির করে নিচ্ছে, ডো বানিয়ে নিয়ে তো এর মধ্যে কালো জিরে দিয়ে দিল, কালো জিরে না সরি 5 ফোড়ন। তো চিনি, 5 ফোড়ন, চালের আটা, তারপরে গমের আটা, এই 4টি উপকরণ মিশিয়ে একসঙ্গে ডো বানিয়ে নিচ্ছে। তো এটা আমি তো ভাবলাম প্রথমে অনেক জল দিয়ে দেবে, দিয়ে পাতলা করবে, তা না করে খুমিরের মতো সেনে কি বলবো কতক্ষণ। আর এটা বানাতে গেলে তোমরা যদি বানাতে চাও তাহলে কারোর ওপরে যদি খুবই রাগ থাকে, ভাববে সে ওটা, ধরো কেউ তোমার খুব দুশ্মনী, তারকে তুমি খুব মারতে চাও এরকমভাবে, তো হাতে করে দৌড়লে যাবে যতটা শক্তি, তখন শক্তি আপনা আপনি চলে আসবে, তাই না? তো এটা করতে গেলে একবারে জল দিলে হবে না, এই যে একটু সোডাও দিয়ে দিল, ভালো ফুলবে তাই। তো আমার দাদি শাশুড়ি কী করছে, একটু করে মালিশ দিচ্ছে, একটু করে জল দিচ্ছে, একটু করে মালিশ দিচ্ছে, একটু করে জল দিচ্ছে। বাহ, শক্তি আছে। এনার বয়স কত জানেন? জানো? এনার বয়স হচ্ছে, এই যে আমার দাদি শাশুড়ি, তোমরাই গেস্ট করো কত বয়স, আমি বলবো না। তো এই যে একটু করে জল দিচ্ছে, একটু করে পাতলা ডো বানাচ্ছে। আমি তো ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম, হচ্ছে না। প্রায় 1 ঘন্টা এটা নিয়ে ডলাডলি করেছে, জানো? মানে কি বলবো, ক্লান্ত হয়ে গেছে আমি। মাঝখানে তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে এটাকে ফেটে ফেটে এর মধ্যে ফুলুরি, কেউ খেলে পারে বলবে ফুলুরি বানাতে গেলেও কিন্তু এরকমভাবে ডো বানাতে হয়। একটু একটু করে জল দিচ্ছে, একটু একটু করে ফাটছে। মানে শক্তি আছে রে ভাই, আমি তো পারবো না এসব করতে, তার জন্য না। তো আমার দাদি শাশুড়ির গায়ে সত্যি খুব শক্তি আছে। ইনি এমন এমন কাজ করতে পারে যেটা আমার সাধ্যের তো বাইরে, অন্যজনের সাধ্যেও বাইরে। তোমরা তো পারবে না, প্রচুর কাজ করতে পারে মায়েরই। তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছ, দেখতে কেমন লাগছে। এই যে আমি কড়াইয়ে এবার তেল দিয়ে দিলাম, এবার ভাজতে শুরু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ভাজছে, আমাকে বলছে তুমি উল্টে উল্টে দাও। তো এবার আমি উল্টিয়ে দেবো। এটা সহজ রেসিপি, কিন্তু একটু খাটনি আছে বেশি, বুঝলে? তো এটা ভাজার সময় এই যে দেখতে পাচ্ছ, আমি একটা পাট কাটি নিয়েছি। তো পাট কাটি নিয়ে যেগুলো লাল লাল হয়ে গেছে ওগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আমাকে শিখিয়ে দিচ্ছে কেমন করে ভাজতে হয়, কেমন করে কি করতে হয়। একবারে সবই করবে না, নাড়াচাড়া করবে না, উল্টে উল্টে দাও, ভালো দিকে সব সাইডগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমিও শিখছি। প্রথমে তো আমার শাশুড়িকে ডাকলো, আমার দাদি শাশুড়ি, যে তোমার শাশুড়িকে ডাকো, কিন্তু আমার শাশুড়ি ঘুমিয়েছিল। তো আমি বললাম না না ডাকতে হয় না, আমি শিখবো। তো আমি ডাকতে মানা করলাম। তো আমি নিজেই শিখছি। আমার দাদি শাশুড়ি বারবার আমার প্রশংসা করছে, বাহ বাহ তুমি ভালো পারছো। আর শুনে নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগছিলো। বা শেখাও হচ্ছে, আবার একটু নামও পাচ্ছি। তো আমি বারবার জিজ্ঞেস করছি, হচ্ছে তো দাদি? দাদি হচ্ছে তো? দাদি বলছে হ্যাঁ, এমন কোনো কাজ আছে যেটা তুমি পারবে না? বাবা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমাকে বলছে যখন লাল লাল হয়ে আসবে তখনই তুমি উঠিয়ে নেবে ওগুলা। তো প্রথমবার দিয়েছি তো, সবগুলা একসঙ্গে লাল হচ্ছে না।
তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো। তো আমি সব উল্টে পাল্টে ভালো করে দিচ্ছি। আমি মানে কি বলবো, এই তালের জিনিসের প্রতি আমার অরুচি একটা ছিল, কিন্তু তালের বড়া তো আমি খেতামই না। কিন্তু যখন থেকে আমার দাদি শাশুড়ির হাতের খেয়েছি, সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে। তার জন্য আজ একটু তালের মাড়ি দেখে আমি বললাম যে দাদি একটু তালের বড়া বানিয়ে দাও। তো উনি বানিয়ে দিচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছাঁকা কমপ্লিট হয়ে গিয়েছে, আর 4-5টা মতো আছে। তো এখনও ভাবছো যে ছাঁকা কমপ্লিট হয়ে গেছে বলতে সব হয়ে যায়নি, এই তো এক কড়াই হলো কেবলমাত্র, হয়নি, হচ্ছে। এই যে এদিকে আমার দাদি ফেটে যাচ্ছে, হাত কিন্তু থামেনি, যে ভাজতে শুরু করে দিয়েছি বলে এখনও ফাটা বন্ধ করেনি, দেখছো, মানে জোয়াশ আছে বস। আর এনার বয়স, আবার বয়সের কথায় চলে এলাম, বয়সটা তোমরাই বলবে। তো এই যে দেখতে পাচ্ছ এক কড়াইয়ে কি নরম, হাত দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, গরমও আছে খুবই, হাত দিতে পারছি না আমি। তো আবার এক কড়াই চাপিয়ে দিচ্ছে আমার দাদি। আমার দাদি শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসে, আমিও যথেষ্ট সম্মান করি। তো ওনাকে আমি যেটাই বলি সেটা বেশ শোনে, আমার তার জন্য খুব ভালো লাগে, মনের কথা আমাকে প্রায়ই বলে থাকে, তো আমিও শুনি। এই যে তৈরি হয়ে গেছে, কমপ্লিট। তো ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক